আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাহিরে থেকে আপনারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, প্লিজ আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, এটা আমার অনুরোধ থাকলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবো, চা বসাইছি। এখন দেখি আমার বয়ামে দুধ নাই, চিনির বয়ামে চিনি নাই। তো প্রথম অবস্থায় ওগুলা দুইটা বয়ামে হ্যান্ডেলে নিচ্ছি। রেখে দিলাম যার যার জায়গায়, যেখানে আসিল ওইগুলা ওইখানেই। কর্নারে এই যে রেকটা দেখতেছেন, এটা আমার একটা ফেলে রাখা কর্নার রেক ছিল, সেটা আমি ফেলে দিইনি, এখানে রেখে দিয়েছি, আমার প্রয়োজনীয় জিনিস রাখতে পারি। চাও হয়ে গেছে মোটামুটি। প্রথম অবস্থায় চা খাবো, আর আমি চা না খাইলে আমার ঘুমের ভাবটা যাবে না। বিস্কিটটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখে ভালোবেসে ভিডিও দেখেন, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা কন্টিনিউ করে রাখবেন। খুবই সুন্দর চায়ের কালার হয়েছে। দেখেন, আমি অনেক বেশি চা খাই। এক মগ চা প্রতিদিন সকালে আমার খাইতেই হবে, না হয় ঘুম যাবে না। সকালবেলার নাস্তা, বাড়ি কোনো নাস্তা খাইতে পারি না, এটা আগে থেকেই অভ্যাস। এই হলো আমার আজকের সকালের নাস্তা। নাস্তা করে তারপরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু করব না। আমার বাচ্চাটার চোখ লাল হয়ে আছে, বাচ্চার বাবারও চোখ লাল, আমারও মোটামুটি চোখ লাল। তার জন্য অল্প স্বল্প রান্না বান্না করে আজকে খেয়ে নিব। তো করলা ভাজি করব, ওগুলা কেটে নিব। তার জন্য আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। আজকে করলা ভাজি করব আর মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালটা আমি একটা পুরনো কড়াইতে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মুসুরি ডালের থেকে মাসকলাইয়ের ডালটা আমার অনেক ভালো লাগে। যে আমি ব্লেন্ডারে এগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য ব্লেন্ডারও বসাই দিয়েছি। আমার ব্লেন্ডারটা খুবই ভালো, অনেক সুন্দর গুঁড়া হয়। শুধু গুঁড়া না, যে কোনো কাজই খুবই সুন্দরভাবে করা যায়। এমনকি চালের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, সব কিছুই খুবই সুন্দরভাবে হয়। ব্লেন্ডারটা আমার ভালোই পড়েছে। নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন,
তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আজ আমি খাসির মাথা রান্না করব। খাসির মাথা রান্না করার জন্য আমি কিছু মশলা ব্লেন্ডার করে নিব। 4-5টা শুকনো মরিচ, একটু আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করে খাসির যে মাথাটা ওটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর মাথার ভিতরের অংশ যেটুকু এগুলো আমি গরম পানি দিয়ে চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে আমি পরিষ্কার করে নিয়েছি বটির মাধ্যমে। এই যে এতগুলো ময়লা বের হয়েছে, ওগুলো পরিষ্কার করে এখন আমি যে ব্লেন্ডার করা যে মশলা ওগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে। এর ভিতরে আমি বাকি কাজ সেরে নিব, তারপরে আমি এটা সুন্দর করে রান্না করব। আর আমি আজকে যেভাবে খাসির মাথা রান্না করতেছি এভাবে যদি আপনারা রান্না করেন, যারা কখনো খাসির মাংস খান না তারাও খাইতে পারবেন। কোনো ধরনের গন্ধ থাকবে না, কোনো ধরনের কোনো সমস্যা করবে না। এভাবে রান্না করলে আপনারা যারা কখনো খান নাই কোনো দিন তারাও অনায়াসে খেতে পারবেন। দিয়ে দিলাম তেল আর গরম মশলা, তেজপাতা সহ। এগুলো আমি অল্প অল্প দিয়েছি কারণ এগুলোর গুঁড়া আমি ব্যবহার করব। দারচিনি, এলাচি, লং এগুলো সব মশলা দিয়ে আমি একটা গুঁড়া করে নিই। তো পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজবো। কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পারতেছেন। তারপরে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। বাকি মশলা অ্যাড করে নেব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর এই যে আমার হাতের বানানো একটা গুঁড়া মশলা বানাই নেই আমি, একসময় আপনাদেরকে দেখিয়ে দিব এই মশলাটা আমি কেমনে করি। তো সব মশলা দিয়ে ভালো করে আমি মাংসটারে কষাবো। আমার আজকের রান্নাটা আপনারা ফলো করবেন, এভাবে রান্না করলে আপনারা সত্যি সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উপরে চলে আসছে। এখন আমি ম্যারিনেট করা সেই মাথার মাংসগুলা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখেন এটাতে আমার মনে হয় মাংসটা জায়গা হবে না এই প্যানে, আমি অন্য একটা প্যানে নামাই নিতে হবে। বুঝতেছি নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে না, তো ভালো করে এভাবে কষাতে হবে। দেখেন যতক্ষণ পর্যন্ত তেল না বেশি উঠবে আর এই মাংসের পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিব। মোটামুটি তেলটা উপরে উঠে আসছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরা হয়তো ভালোভাবে দেখতে পারবেন না। দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দেওয়ার কারণ হলো মাংসটা যেন সুন্দর থাকে, সেজন্য আমি এখানে গরম পানি ব্যবহার করলাম। তো এটাতে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে না, আমি এটা থেকে নামাই ফেলবো আরেকটা কড়াইয়ে। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার তরকারিটা, এভাবে রান্না করে খাবেন। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর আমার রেসিপিটা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।